আপনাদের মধ্যে অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে আমি ইউটিউবে কাজ করার পরে মাঝপথে যদি আমাদের চ্যানেলের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিই তাহলে আমাদের চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে কি কোনো রকম এফেক্ট পড়বে? আর যদি এফেক্ট পড়েও তাহলে কোন কোন ক্ষেত্রে এফেক্ট পড়বে? আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, ইউটিউবে সাধারণত ক্যাটাগরিগুলোকে দুরকম ভাবে ধরা হয়। একটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি, একটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি। সো ভিডিওর ক্যাটাগরি কি? ইউটিউবে যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ক্যাটাগরি সিলেক্ট করা হয়। আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে আলাদা আলাদা টাইপের ভিডিও আপলোড করা হয় এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন সেখানেও কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ওকে, এবার আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন, সেই চ্যানেলে আপনি আজকে আপলোড করলেন ব্লগ ভিডিও, পিপল অন ব্লগ সিলেক্ট করলেন ক্যাটাগরি। আগামীকাল যে ভিডিও আপলোড করবেন সেখানে ডিফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করে ডিফারেন্স টাইপের ভিডিও কিন্তু সেম চ্যানেলেই আপলোড করতে পারবেন, সেখানে কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করার অপশন ইউটিউব কিন্তু দিয়েছে। তাছাড়াও যদি আপনি ক্যাটাগরি ধরে নেন, একরকম ক্যাটাগরির একটা ভিডিও আপলোড করছেন, ধরেন আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও আপনি আপলোড করেন আপনার চ্যানেলে, সেখানে আপনি যদি আপনার চ্যানেলের সেটিংস ডিফল্ট করে রাখেন, সেই ডিফল্ট সেটিংসের মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন, যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিক আপনার সেই ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে, সেখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। ওকে, বাই ডিফল্ট আপনার ক্যাটাগরি সিলেক্ট হয়ে সেখানে আপলোড হয়ে যাবে। এটাও আপনি করতে পারেন। আবার অনেকে কি করে যে আজকে 10টা ভিডিও টেকের আপলোড করলাম, আগামীকাল যে ভিডিও আপলোড করলাম সেই 11 নম্বরের ভিডিওটা আমি এন্টারটেন বা পিপল অ্যান্ড ব্লগের আপলোড করলাম, সেটা যদি মনে করেন সেটাও করতে পারবেন। এখানে ইউটিউব আপনার সেই ভিডিও যে ক্যাটাগরি সেটাকে অটোমেটিক ডিটেক্ট করে নেবেন, ডিটেক্ট করে নিয়ে সেরকম অডিয়েন্সের কাছে সেই ভিডিওটার ইমপ্রেশন পৌঁছবে। এবার দেখা গেল আপনি এন্টারটেনের কোনো ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটাতে এন্টারটেনের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করেছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে আপনার মনে হতে পারে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যারা অডিয়েন্স তাদের সামনে পৌঁছাবে, কিন্তু সেটা নয়। ইউটিউব কিন্তু আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেটাকে অটোমেটিক ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সেরকম অডিয়েন্সের সামনে আপনার সেই ভিডিওগুলোকে পৌঁছাবে। ওকে, সো এটা গেল ভিডিওর ক্যাটাগরি। এবার বলি চ্যানেলের ক্যাটাগরি। দেখুন, আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি সেখানে আমরা সেই চ্যানেলে একরকম ভিডিও আমরা আপলোড করতে থাকি, তাই তো? একটা যে কোনো ক্যাটাগরি ডিসাইড করে সেখানে আমরা কাজ করতে চাই, হয়তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিংবা হয়তো এন্টারটেন কিংবা হয়তো পিপল অ্যান্ড ব্লগ, যে কোনো একটা ক্যাটাগরি ধরে আমরা কাজ করি, যেখানে হয়তো 50, 60 কি 100টা ভিডিও আপলোড করি। সেই ভিডিওগুলো আপলোড করার পরে হঠাৎ করে আমাদের মনে হয় আমাদের আর এই ক্যাটাগরির ভিডিও ভালো লাগছে না, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দিই। কিন্তু সেই চ্যানেলে কিন্তু অলরেডি আপনার একটা ভিউয়ার্স বেস ছিল, তাই তো? কিন্তু এখানে আমার পুরোনো ভিডিওগুলোতে ভিউজ সেরকম না আসার জন্য নতুন ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করতে চাইছি। এবার যখন আমরা নতুন ক্যাটাগরির ভিডিও আপলোড করব তখন কি হবে? এবার নতুন ক্যাটাগরির ভিডিও যখন আমরা আপলোড করব তখন ইউটিউব কিন্তু আপনার সেই নতুন ক্যাটাগরির ভিডিওর ইমপ্রেশন আপনার যে অলরেডি যারা সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স আছে তাদের সামনে ইমপ্রেশন পাঠাবে, নোটিফিকেশন পাঠাবে। এখানে সমস্যাটা হচ্ছে আপনার যারা অডিয়েন্স বা ভিউয়ার্স তারা আপনার থেকে একরকম ক্যাটাগরির ভিডিও দেখে অভ্যস্ত, তারা আপনার একরকম ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে। এবার যখন নতুন ক্যাটাগরির কোনো ভিডিও সেই অডিয়েন্সের সামনে পৌঁছাবে, তারা কি সেই ভিডিওতে ক্লিক করবে? তারা কি সেই ভিডিও পছন্দ করবে? নাও করতে পারে, কারণ তারা আপনার কাছ থেকে অন্যরকম ধরনের ভিডিও দেখে অভ্যস্ত। এবার যদি তারা সেই ভিডিওগুলোর উপরে ক্লিক না করে তাহলে আপনার সেই ভিডিওগুলোর সিটিআর ডাউন হয়ে যাবে। কারণ কি, আপনার ভিডিওর ইমপ্রেশন তো ইউটিউব পাঠাচ্ছে, কিন্তু সেগুলোর উপরে ক্লিক করছে না কোনো অডিয়েন্স, কারণ পছন্দ করছে না, সেহেতু সিটিআর ধীরে 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 ডাউন হয়ে যাবে। এরকমভাবে যদি প্রত্যেকটা ভিডিওর সিটিআর ডাউন হতে থাকে তাহলে ধীরে ধীরে ভিডিওর ভিউজ, ইমপ্রেশন সমস্ত কিছুই কিন্তু ইউটিউব ডাউন করে দেবে, যার কারণে চ্যানেলটা কিন্তু গ্রো হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে নতুন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন সেগুলোতে রেসপন্স ভালো পাচ্ছেন, এখন রেসপন্স কম আছে, ধীরে ধীরে রেসপন্স বাড়ছে। আপনি সেগুলোর উপরে কাজ করছেন, আপনি সেখানে গোটা কয়েক ভিডিও আপলোড করে দিলেন, 50, 60, 100, 150 ভিডিও আপলোড করে দিলেন, আপনার আগের ক্যাটাগরির ভিডিওর থেকেও এই নতুন ক্যাটাগরির ভিডিওতে বেশি আপনি রেসপন্স পাচ্ছেন, বেশি অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছেন, তাহলে আপনি সেখানে নতুন ক্যাটাগরির ভিডিওর উপরে কাজ করতে পারেন। সেই ক্যাটাগরিতে আপনার ভিউজের বা ইমপ্রেশনের কোনো রকম সমস্যা হবে না। ওকে, কিন্তু আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, অলরেডি আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, সেখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করা উচিত নয়। কারণ ইউটিউবে দেখা গেছে অনেক চ্যানেল এমন আছে যেগুলোতে
হয় মনিটাইজ হয়ে গেছে তারপরে চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়ার জন্য তাদের মনিটাইজেশন উড়িয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করতেই হয় তাহলে সেই নতুন ক্যাটাগরির জন্য নতুন একটা চ্যানেল বানান, ঠিক আছে? একই চ্যানেলের মধ্যে মিক্স করে দেবেন না, মিক্স ক্যাটাগরির ভিডিও আপলোড করাটা উচিত নয়, এটা একটা রিস্ক হয়ে যায় অনেক বড়। চ্যানেলের ক্ষেত্রেও হয়ে যায়, ভিডিওর ক্ষেত্রেও হয়ে যায়, ভিউজের ক্ষেত্রেও হয়ে যায়, অনেক কিছুর ক্ষেত্রেও হয়ে যায়, আবার মনিটাইজেশনের ক্ষেত্রেও হয়ে যায়। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বিষয়বস্তুটা বোঝানোর ছিল যে চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে কি কোনো ক্ষতি হয় কি হয় না সেটা বোঝাতে পেরেছি। আপনারা সেরকম হিসাবে কাজ করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।